সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদেরকে একটি গল্প বলবো যা আমি শুনেছিলাম আমার মরহুমা দাদির নিকট থেকে। গল্পটি শুনেছিলাম যখন আমি ছোট্ট ছিলাম। এখন তোমাদের জন্য সেই গল্পটিই বলছি। আল্লাহ হাফেজ। মা আসসালাম। একজন লোক ছিল, তার নাম আলী বাবা। সে ছিল কাঠুরি। সে প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কেটে আনতো। ফজরের নামাজের পর কাঠ সংগ্রহে যেত। কাঠ কেটে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করত। আসসালামু আলাইকুম। হে ভাই আলী বাবা, তুমি কি কাঠ কাটতে আজকে জঙ্গলে যাচ্ছ? আমি এভাবেই জীবিকা নির্বাহ করে থাকি, আলহামদুলিল্লাহ। আমি দেখছি তুমি তোমার এ কাজে খুব সন্তুষ্ট। আল্লাহ তোমাকে সাহায্য করুন। ভাই কাশেম, তোমাকে ধন্যবাদ। আলী বাবা আল্লাহর নির্ধারিত রিজিক নিয়েই সন্তুষ্ট ছিল। সে সকাল সন্ধ্যায় তার প্রভুর প্রশংসা করত। সুবহানাল্লাহ, আজকের দিনটি কত সুন্দর, চমৎকার। ছোট্ট বন্ধুরা, এখন তোমাদেরকে দেখার জন্য মূল কাহিনীতে নিয়ে যাচ্ছি। এখন আমি মরার শুকনো গাছ খুঁজব, কেননা আমি কোনো জীবন্ত গাছ বা তার ডালপালা কাটব না। এতে জঙ্গলের পরিবেশ নষ্ট হয়। জঙ্গল আমাদের জন্য অনেক উপকারী, সে আমাদের অনেক কিছু দিয়ে থাকে। এই জন্য এখন আমি শুকনো মরা ডালপালা আর গাছ খুঁজব। আরে এই তো মরা ডাল, যা আমি খুঁজছিলাম। আলহামদুলিল্লাহ। في العمل عزيمة تتحدى كل الأعباء. في العمل عبادة، في العمل عبادة، في العمل هنا، في العمل هنا، في العمل عزيمة تتحدى كل الأعباء، كل الأعباء. يظهر فينا الإنسان العمل من الإيمان، يظهر فينا الإنسان العمل من الإيمان. العمل حياة أخلاق وعطاء، يظهر فينا الإنسان. একটু আরাম করে নেই। আলা বারকাতিল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা মা রাযাকতানা। বিসমিল্লাহির রহমানির রহিম। মনে হচ্ছে আজকে অনেক কাঠ পাবো। আমি কাঠ বিক্রি করে স্ত্রীর জন্য নতুন কাপড় কিনব, যা তাকে দেওয়ার জন্য ওয়াদা করেছি। ও মনে হচ্ছে এই জঙ্গলে অনেকেই ক্ষুধার্ত রয়েছে। হে হরিণ বন্ধু, এসো, কাছে এসো, তুমি তোমার আহার গ্রহণ করো। তোমার কি হলো? আরে, অনেক মানুষকে দেখছি, ঘোড়া ছুটে আসছে। এরা কোত্থেকে এলো? এসব দেখে আলী বাবা ভয় পেয়ে গেলেন। এসব ঘোড়সাওয়াররা কারা? সে এদের ব্যাপারে আগে কিছুই জানে না, অথচ সে প্রায় প্রতিদিনই এই জঙ্গলে আসে। দেখা যাক এই ঘোড়সাওয়াররা কারা। চলো না দেখি কি ঘটছে। খুলে যাও সিমসিম, খুলে যাও। এরা কারা? বন্ধ হও সিমসিম, বন্ধ হও। আরে, এরা তো পুরো 40 জন। মনে হয় সেই 40 জন হবে যাদের ব্যাপারে লোকজন বলা বলি করে থাকে। তোমরা কি ঘটনা দেখলে? পাথরের দরজা খুলে গেল যখন লোকটি বলল, খুলে যাও হে সিমসিম, খুলে যাও। আশ্চর্য, এটা কি জাদু? না, তা তো মনে হয় না। অবশ্যই দেখতে হবে যে ভিতরে কেউ ছিল কিনা। কি করা যায়?
এদের ব্যাপারটা না জেনে এখান থেকে যাওয়া যায় না। শ্শ্, সাবধান, 40 চোরে শুনতে পাবে। আরে, ওরা তো বের হয়ে যাচ্ছে। বন্ধ হও সিমসিম, বন্ধ হও। বন্ধ হও সিমসিম, বন্ধ হও। চলো সবাই চলো। ঘটনা আমাকে হতবিহ্বল করেছে। চলো চলো। ঘটনা আমাকে হতবিহ্বল করেছে। আমি দেখব এই পাহাড়ের গুহায় কি রয়েছে। আরে, এই যে এখন আমরা পাথরটার সামনে দাঁড়িয়ে। তোরা সাবধান। ওরে বাপরে, কত বড় পাথরের দরজা! আচ্ছা, আমি এই কথাগুলো বললে কি দরজা খুলে যাবে? যদি কোনো চোর ভিতরে থাকে তাহলে আমাকে কি করবে? ওরে বাবারে, কোনো বিপদে পড়বো না তো? এই আমি ওই পাথরটার কাছে যাচ্ছি। এই তোরা চোখ কান খোলা রাখিস। বিপদ দেখে আমি ইশারা দিলে তোরা দৌড়ে পালাবি। খুলে যাও হে সিমসিম, খুলে যাও। আল্লাহু আকবার। আরে, এটা কি? এই গুহার মধ্যে কি লুকিয়ে আছে? আল্লাহর প্রশংসা যে ভিতরে কেউ নেই। হে আল্লাহ, এ কি দেখছি! আলহামদুলিল্লাহ, গুহা স্বর্ণালঙ্কারে ভর্তি, সোনাদানায় ভরপুর। শেষ পর্যন্ত সারা জীবনের দুঃখ কষ্টের আজ অবসান ঘটল বোধ হয়। আমি আসছি, ভয় পেও না, আমি আসছি। আমি অনেক দেরি করে ফেলেছি, এগুলোই যথেষ্ট। এসব মালের একটা অংশ গরিব মিসকিনকে দান করব, কিন্তু আগে গুহার মুখ বন্ধ করতে হবে আর এগুলোকে লাকড়ির ভিতর লুকিয়ে নিতে হবে। বন্ধ হও হে সিমসিম, বন্ধ হও। আলীবাবা গুহা থেকে বের হয়ে চিন্তা করতে লাগলো। তার স্ত্রী যখন এই ধন দৌলত সম্পর্কে জিজ্ঞাসা করবে তখন সে কি জবাব দেবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ খুব তাড়াতাড়ি চলে এলে যে? তুমি কি এরকমই ধারণা করছো বিবি? বরং আজ আমি অনেক দেরি করে এসেছি। দেখছি তুমি কাঠও বিক্রি করনি। আল্লাহ চাহে তো কোনো কল্যাণকর ব্যাপার রয়েছে মনে হয়। হ্যাঁ বিবি সাহেবা, তুমি যদি জানতে আজকে কি ঘটেছে। তুমি তো কোনো কিছু আমার কাছে লুকাও না, বলো আজকে জঙ্গলে কি ঘটেছে। দেখো দেখো, এসব দেখে তুমি খুশি হয়েছো? কি এগুলো? এত সোনা কোথায় পেয়েছো? দয়া করে চুপ করো, লোকজন জড়ো হয়ে যায়। চিৎকার করো না। আরে আছে, এগুলোই যথেষ্ট। চলো চলো, বস্তাগুলোকে ঘরের মধ্যে নিয়ে যাই। এত স্বর্ণ কোথায় পেয়েছো? হ্যাঁ, খাবার তৈরি করি যেন কাশেম বসে খানা খেতে পারে। হালুয়া কোথায়? এখনো তৈরি হয়নি? এখনো চুলা রয়েছে। এখনো শেষ করতে পারোনি? বলো কতক্ষণ লাগবে? কখন রান্না শেষ হবে? উফ, তুই খুব খুশি না? আমার সাহেব চলে এসেছেন। তুই যা চুলা দেখ গে, আমি দরজা খুলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাফ করবেন, আপনাদের দাড়িপাল্লাটা একটু নিব, বাসায় কিছু জিনিস মাপতে হবে। আমার স্বামী এখনই এসে পড়বেন, তুমি একটু অপেক্ষা করো, আমি এনে দিচ্ছি। আশা করি যেন দেরি না হয়।
ওদের এমন কি আছে যা মাপবে? আমি পাল্লার নিচে আঠা লাগিয়ে দেই, যেন জানতে পারি দাড়িপাল্লায় কি মেপেছে। দেখবো কি মাপে। আরে অনেক দেরি করে ফেলেছি না? তোমার মাপা হলে তাড়াতাড়ি ফেরত দিও। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন, চিন্তা করবেন না, কাজ শেষ হলেই দিয়ে যাব। হ্যাঁ, এটাই শেষ পাল্লা। অনেক সোনাদানা। হে বিশ্বজাহানের প্রভু, তোমার জন্যই সমস্ত কৃতজ্ঞতা ও প্রশংসা। আমাদের ঘরের মধ্যে সোনা লুকিয়ে রাখা ঠিক হবে না, বরং অন্য কোথাও এগুলো লুকাতে হবে। তুমি ঠিকই বলেছ। এখন কি যে করি। হ্যাঁ, পেয়ে গেছি। বাগানে বাগানে গর্ত খুঁড়িয়ে সেখানে লুকিয়ে রাখবো। আল্লাহ তোমার এই সুবুদ্ধি চিরদিন বজায় রাখুন। তুমি তাড়াতাড়ি দাড়িপাল্লা ফিরিয়ে দিয়ে এসো, ওর স্বামী আসার আগেই যেন কোনো সন্দেহ করার সুযোগ না পায়। সত্যি তো, আমি সে কথা ভুলেই গিয়েছিলাম। এই এত খাম খেয়ালি পানা কেন? খাবার আইটেম কম কেন? হালুয়া কোথায়? এই বউ বলো, হালুয়া কোথায়? দয়া করে রাগ করো না, সত্যি আজকে হালুয়া রান্না করার ইচ্ছে ছিল, কিন্তু চিন্তা করলাম। কিসের চিন্তা? নাসিমা তুই বল, চিন্তাটা কি? আমরা চাচ্ছিলাম যে খরচ একটু বাঁচুক। হ্যাঁ, এটা ঠিক যে আমরা খরচ যাতে কম হয় সে চিন্তা করেছি। খাওয়া দাওয়াতে যেন অনেক টাকা পয়সা না লেগে যায় সে চিন্তা করেছি। ভালো কথা, আমি সব বুঝেছি। নাসিমা, দরজা খুলে দাও। নাসিমা দাঁড়াও, আমি দরজা খুলছি। আসসালামু আলাইকুম। স্বাগতম। ফেরত দিতে এত দেরি হলো যে? দুঃখিত, স্বামীর সাথে কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। যাক, এটা কোনো ব্যাপার না। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। জনাব কাসিমকে দয়া করে আমার সালাম পৌঁছাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি আমাদের ধন্য করেছো। দেখি কি দেখলে? তুমি সারাদিন কি ব্যবসা করো? দেখো তোমার ভাই কি কারবার করে। বউ, তুমি কি বলছো? তোমার ভাইয়ের বউ দাড়িপাল্লা চেয়েছিল, তাই আশ্চর্য হয়েছিলাম। পাল্লার নিচে আঠা লাগিয়ে দেখেছিলাম কি মাপে, তাই দেখার জন্য। ওহ, সোনা! কি? এসো দেখো। সত্যি তো খাঁটি স্বর্ণ। আর যেহেতু দাড়িপাল্লায় মেপেছে, অনেক সোনা সে পেয়েছে, আর তুমি বসেই আছো। এ ব্যাপারে কিছু করো না। আমি ভালো করে জানি তাকে এ ব্যাপারে কথা বলতে কিভাবে বাধ্য করতে হবে। আর ওদিকে তোমাদের বন্ধু আলী বাবা বলছে, সমস্ত প্রশংসা একমাত্র তোমার জন্যই, হে আমাদের প্রভু। তোমার জন্য সমস্ত কৃতজ্ঞতা। আর ওদিকে ওদের মনে লোভ দানা বেঁধে উঠল। যেভাবেই হোক একটা পথ বের করব, যাতে আমার ভাইকে মুখ খুলতে বাধ্য করা যায়। আল্লাহ হাফিজ। মা আসসালাম। এই যে ভাই, কাপড় খুবই ভালো কাপড়, মাত্র 50 টাকা। এই যে ভাই, আসসালামু আলাইকুম। এইটা নিন, আমারটা নিন ভাই, নিয়ে যান না ভাই আমারটা। আলী বাবা, মুরগি নিবেন? এটি ডিম পাড়া মুরগি নেন আলী বাবা। প্রিয় ভাই আলী বাবা, বলো তুমি কেমন আছো? আমি তোমার ব্যাপারে জানতে খুব আগ্রহী। বলো প্রিয় ভাই, বলো বলো, দাড়িপাল্লায় কত কেজি স্বর্ণ মেপেছো? কেমন কথা বললেন এটা? এই যে এইরকম। প্রিয় ভাই, ভালোভাবে দেখতে পাচ্ছো?
সঠিক কথা বলো হে আলী বাবা, না হলে। ভাই কাশেম, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না তো। বাবা এদিকে এসো, মুরগিকে খাবার দাও, দেখি তোমার বাবার কি হলো। আপনি ঠিকই বলেছেন। আব্বু তার অভ্যাস মতো আজকে সালাম দিলেন না যে। নাও খাবারগুলো মুরগিকে দাও, আমি দেখছি। আল্লাহর কাছে দোয়া করি যেন সবকিছু মঙ্গলজনক হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাও, এই গাধাটাও নাও, তোমার দরকার হতে পারে। বিবি তোমার কি হয়েছে? 7টি গাধাও কি যথেষ্ট নয়? আরে এটা নিলে তো 8টি গাধা হবে। ওহো, এদিকে আয়। ওহো, হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। কত মজাদার খানা বেগম, তোমাকে ধন্যবাদ। আল্লাহর প্রশংসা যিনি তোমাকে খুশি করেছেন। আমি মারজানের মাধ্যমে জানতে পারলাম চাচা 16টি বাক্স নিয়ে সেই সকালে বের হয়েছেন, এখনো ফিরেননি। মনে হয় ওই স্থান থেকে অনেক স্বর্ণ নিয়ে আসার জন্য গেছে। হতে পারে। আলী বাবা তুমি কি বলছো? ওই চোরেরা যদি তোমার ভাইকে ধরতে পারে তাহলে সে আমাদের খবর তাদের কাছে বলে দেবে, আর চোরেরা আমাদের কাছে এসে পড়বে। আল্লাহ না করুন, আমার ভাই যেন বেশি লোভ না করেন, বেশি সময় নষ্ট না করেন, আর চোরদের হাতে ধরা না পড়েন। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যদি আমি এসব স্বপ্নেও দেখতাম তাহলে বিশ্বাস করতাম না। এখন এখন কিভাবে বিশ্বাস করি? আমি তো হয়রান হয়ে গেছি, কোনটা নেবো আর কোনটা রাখবো। এত সোনা দানা ভরপুর গয়না গাটির জন্য আলী বাবা তুমি কত ভালো কাজ করেছো। সব সব সোনা দানা এখন আমার হাতে। আমি 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 এখন শহরের সবচেয়ে বড় ধনী ব্যক্তি, বরং না 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 বরং বিশ্বের সবচেয়ে ধনবান ব্যক্তি। কি যেন বলে দরজা খুলেছিলাম। এ শাইর, খুলে যা। দরজা দরজা খুলছে না যে। ভুলে গেলাম নাকি? শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। কি কথা হয় ভুলে গেলাম, মনে পড়ছে না তো, মনে পড়ছে না। হায় 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 হায়, কি যেন কথাটা ছিল। মনে পড়েছে। এ ফিল খুলে যা। কি খুলছে না তো, আমার জীবন শেষ হয়ে গেল। খুলে যাবে এটা। স্বাগতম আমাদের গুহায় মেহমান। সকাল হয়ে এলো, কিন্তু কাশেম ফিরল না তার বাড়িতে বা দোকানে। ব্যাপারটা তার পরিবার ও খদ্দেরদের দৃষ্টিতে পড়ল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোকান দেখছি বন্ধ। সেই সকাল থেকেই তো দোকান বন্ধ দেখছি। আচ্ছা, কাশেমের কি হলো যে দোকান বন্ধ? হয়তো কাশেমের কিছু হয়েছে, আল্লাহ না করুন। সে কি অসুস্থ হয়ে পড়ল? রাত থেকে তিনি ওনার ব্যাপারে আতঙ্কিত। আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন। হায়, আর কত অপেক্ষা করব? ভয়ে আমার অন্তর ছিঁড়ে যাচ্ছে। কেন তাকে শোনার জন্য গুহায় পাঠালাম? কেন আমরা আল্লাহর দেয়া রিজিকে সন্তুষ্ট থাকলাম না? কেমনে তাকে ফিরে পাবো? মারজানা, সুসংবাদ, আলী বাবা এসেছে। না, আমি দরজা খুলছি।
আল্লাহর নিকট দোয়া করি যেন মঙ্গলময় হয়। আসসালামু আলাইকুম। চাচা আছেন? না বাবা, আমি তার ব্যাপারে খুবই আতঙ্কিত। হয়তো তিনি ডাকাতদের হাতে ধরা পড়েছেন। ইনশাআল্লাহ তার কোনো ক্ষতি হবে না। চাচি, আপনি একদম আতঙ্কিত হবেন না, আমি এখনই তার খুঁজে বের হচ্ছি। আল্লাহ তোমার সাথে রয়েছেন হে বৎস। হে আল্লাহ, শেষ পর্যন্ত তাই ঘটল যার আশঙ্কা করছিলাম। আব্বু, চাচি আমাকে চাচার খুঁজে যাবার জন্য বলেছেন। কাশিম নিশ্চয়ই সেই বদমাশ চোরদের হাতে ধরা পড়েছে। এটা কি ঠিক? আল্লাহ তোমাকে ক্ষমা করুন। তুমি অন্য কোনো কথা বলো। এখন কি করা? আমাদেরকে সময় থাকতেই তোমার চাচাকে খুঁজে বের করতে হবে। বাবা, আমি হাজির, আমি প্রস্তুত। বাবা, তুমি কি করছো? তুমি সিন্ধুকে কি খুঁজছো? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। কেউ জানে না কি ঘটবে, এই জন্য আমি ছুরিখানা সাথে নিচ্ছি। না, তুমি ওটা সাথে নিবে না। সতর্ক থাকা খুবই জরুরি। তার কাছে দোয়া করছি যেন তোমাদের কোনো ক্ষতি না হয়। চলো আমরা যাই। হে আল্লাহ, এদেরকে সাহায্য করো। আলী বাবা তার উপর তার ভাইয়ের যে দায়িত্ব কর্তব্য রয়েছে তা ফেলতে পারল না। এজন্য সে তার ছেলেকে নিয়ে সেই গুহার দিকে যাত্রা করলো, যেন সে কাশিমকে চোর ডাকাতদের হাত থেকে উদ্ধার করতে পারে। দেখা যাক আলী বাবা কি তার মহৎ উদ্দেশ্য সাধনে সফল হয়েছিল। চলো দেখি গল্পটির পরবর্তী ঘটনা প্রবাহ। ওখানে তো কাউকে দেখা যাচ্ছে না। হয়তোবা ওরা ভিতরে আছে। যদি ভিতরে থাকতো তাহলে গুহার বাইরে তাদের ঘোড়াগুলো দেখা যেত। তাহলে অপেক্ষা কেন করছি? চলো যাই। দাঁড়াও, একটু অপেক্ষা করো। তাড়াহুড়ো করো না। তাড়াহুড়ো করলে অনেক সময় বিপদ এসে পড়ে। ওরা যেহেতু ভেতরে নাই, তাহলে আর ভেতরে যেতে বাধা কোথায় আব্বাজান? তোমার চাচা যে চোরদের হাতে ধরা পড়েছে এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ আব্বু, তুমি ঠিকই বলেছ। সব কেমন যেন চুপচাপ মনে হচ্ছে না? হ্যাঁ, একদম চুপচাপ। যদি কেউ থাকতো তাহলে তো গোটা পরিবেশ উত্তপ্ত থাকতো, তাই না? তাহলে ভেতরে যাচ্ছি না কেন? যখন আলী বাবা ও তার ছেলে নিশ্চিত হলো যে বদমাশগুলো কেউ সেখানে নেই, তখন তারা গুহার মধ্যে ঢোকার সিদ্ধান্ত নিল। বৎস, তুমি কি তৈরি? হ্যাঁ আব্বু, আমি প্রস্তুত। তুমি গুহার দরজা খোলো। খুলে যাও হে সিমসিম, খুলে যাও। এসো বেটা, এসো। আর কেন অপেক্ষা করছো? ঠিক আছে আব্বু। আব্বু, আব্বু, চাচা। হ্যাঁ? কি? চাচা। তুমি তাড়াতাড়ি আমাকে সাহায্য করো। আমি তোমার চাচাকে নামাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। হে আমার প্রিয় ভাই, চোরেরা তোমার কি হাল করেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আব্বু, তৈরি থেকো, আমি রশি কাটছি। আমি তৈরি, তুমি কাটো। আব্বু, চাচান কি বেঁচে আছেন? হ্যাঁ, এখনো বেঁচে আছেন মনে হয়। বাবা, তুমি আমাকে সাহায্য করো। এই চিৎকার কিসের? আমাদেরকে ডাকাতে আক্রমণ করেছে। চলো সবাই, চলো কেল্লা ফতে।
গাছ গাছেরা ঠিক মতো জাল দেয়া হয়ে গেছে, এখন একটু করে জাল দিয়ে ওষুধ ঢালবো, তারপর এই ওষুধ ব্যবহারের জন্য তৈরি হয়ে যাবে। আরে এই সময় কে এসে হাজির হল? আসসালামু আলাইকুম হেকিম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমি দুঃখিত যে এই অসময়ে দরজা নক করেছি, কিন্তু একান্ত নিরুপায় হয়ে আপনাকে অসময়ে বিরক্ত করছি। আমাদের